নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আপনাদের সাথে রয়েছে আমি অঙ্কিতা। আজকে এই মুহূর্তে এমন একটি বিষয়ের দিকে নজর রাখবো যে বিষয়ে গতকাল থেকেই নজর গোটা দেশের। গতকাল অর্থাৎ 14ই নভেম্বর ছিল বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। কার্যত বলা যেতে পারে বিহারে উঠেছে গেরুয়া ঝড়। অপরদিকে হতাশাজনক অবস্থা মহাগঠবন্ধন জোটের। এবারে এনডিএ 200 পার ইন বিহার। কিন্তু 2020 সালের নিরিখে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের নেতৃত্বে মহাগঠবন্ধন জোট রীতিমতো নিচের দিকে নেমেছে। আরও বলা যেতে পারে ভোট গণনার একদম শেষের দিকে ইউটার্ন মেরে নাটকীয়ভাবে শেষ রক্ষা হয়েছে তেজস্বী যাদবের। নিজের কেন্দ্র থেকে অবশেষে তিনি জয়লাভ করেছেন এবং ক্ষমতায় ফিরেছেন ফের নীতিশ কুমার। কিন্তু এই জয়ের হাসি এবং পরাজয়ের হতাশা, এই দুইয়ের মাঝখানে আমরা তুলে ধরবো এমন একটি বিষয় যে বিষয়টিতে আমাদেরও নজর পড়েছে এবং আমরা আপনাদের সামনে তুলে ধরবো। বলতে পারি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার পর আপনার মনে হতে পারে গতকালের এই ফলাফল রীতিমতো অর্থহীন এবং ভিত্তিহীন। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো একটি প্রেস বিজ্ঞপ্তি, যেটি গত 11ই নভেম্বর পাবলিশ করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। আমাদের মাথায় আছে যে গত 6ই নভেম্বর বিহারের ফেজ 1-এর ভোট হয় এবং গত 11ই নভেম্বর ভোট সম্পন্ন হয় বিহারের ফেজ 2-র। সেদিনই নির্বাচন কমিশন তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। একটি প্রেস বিজ্ঞপ্তি পাবলিশ করা হয় যেখানে স্পষ্টভাবে লেখা আছে বিহারে ভোট পড়েছে টোটাল 7,45,26,858টি। এবার আমরা নজর রাখবো আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে, যেটিও পাবলিশ করা হয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে 30 তারিখ অর্থাৎ গত 30শে অক্টোবর। সেখানে আপনারা একটু ভালো করে দেখুন, সেখানে লেখা আছে স্পষ্টভাবে মোট ভোটারের সংখ্যা 7,42,00,000। অর্থাৎ ভোট পড়েছে 7,45,00,000, কিন্তু ভোটারের সংখ্যা 7,42,00,000। বাকি 3 লাখ ভোট কোথা থেকে পড়লো, কোথা থেকে এলো ভোট? এখন এটা প্রশ্ন। বাড়তি 3 লক্ষ ভোটার কোথা থেকে জোগাড় করলো নির্বাচন কমিশন, বা কোথা থেকে এই ভোট সংগ্রহ হলো যেখানে মোট ভোটার 7,42,00,000? কিভাবে পড়লো 7,45,00,000 ভোট? শুধু তাই নয়, আমরা নজর রাখবো আরেকটি বিষয়। আমরা যদি আবার পুনরায় চলে যাই আগের প্রেস বিজ্ঞপ্তিটিতে, তাহলে আমরা দেখতে পাবো যে টোটাল ভোট পড়েছে 66%। অথচ এখানে দেখানো হচ্ছে যে 7,42,00,000 মধ্যে 7,45,00,000 ভোট পড়েছে, যেখানে বাড়তি 3 লক্ষ তো বটেই, এমনকি যে পার্সেন্টেজটা ভোট পড়েনি, অর্থাৎ বলা যেতে পারে 34% বা 34% ভোট পড়েনি, সেই ভোট এলো কোথা থেকে? বলা যেতে পারে গড়মিল প্রায় 2.5 কোটির ভোট। কিভাবে সম্ভব এটা? তবে কি এটা নির্বাচন কমিশনের কোনো রকম ভুল, নাকি পুরোটাই ভোট চুরির কারচুপি? এখন প্রশ্ন এখানেই যে তবে কি সত্যি মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন এনডিএকে, নাকি পুরোটাই ছিল সেটিং? নির্বাচন কমিশন বা প্রশাসন সম্পূর্ণ ফলাফল আগে থেকেই সেট করে রেখেছিল। আমরা সম্পূর্ণভাবে এটা দেখতে থাকছি। আমরা শুধুমাত্র আপনাদের সামনে পরিসংখ্যান তুলে ধরলাম, প্রমাণ দিয়ে, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আপনাদের সামনে সবটা তুলে ধরা হলো। আমরা শুধুমাত্র এটাই চাইবো যে একজন সচেতন নাগরিক হিসেবে আপনারা ছড়িয়ে দিন এই ভিডিওটি, কারণ প্রচণ্ডভাবে প্রয়োজন এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার। কিভাবে বেশি ভোট পড়লো কম শতাংশ ভোট পড়েও, এমনকি ভোটারের সংখ্যার থেকে ভোটের সংখ্যা কিভাবে বেশি হলো? আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকটি নাগরিকের অধিকার এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার। এই বিষয়ে আরও আপডেট দেখতে চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।